এখন ব্যাপারটা গেছে মুসলিম সম্প্রদায়ের রাজনীতিতে যে একটা ভাগিদারি হওয়া দরকার, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছিলেন, তা থেকে দূরে থেকে শুধুমাত্র ওই মানুষের পিছনে শুধু ছুটেছে। ৭৯ বছর ধরে এই ধারাবাহিকতাই হয়ে আসছে। আজ নতুন করে হয়তো কিছু মুসলিম সমাজ ভাবতে শুরু করছে, কিন্তু বিগত দিন থেকে আমরা দেখে আসছি এই মুসলিম সম্প্রদায়কে রাজনীতির নেতারা তাদের দলের ক্যাডার, লাঠিয়াল বা বিভিন্ন কিছুতে ভাড়া হিসাবে, গোলাম হিসাবে ব্যবহার করে। যেমন আগেকার জমিদাররা করতো, ইনারা ঠিক গোলাম হিসাবে চলো কিছু দাও, এই জায়গায় মারো, দখল করো, এই জায়গাটা কেড়ে নিয়ে আসো, এইভাবে ইউজ করেছে। যেটা আমার কম দীর্ঘদিনের জন্য অনেক কেস কামারি, জেল থেকে শুরু করে এবং অপমান মিডিয়াতে সর্বজগতে আমরা মানে খারাপ নজরে সবাই আমাদেরকে দেখছে, এটা রাজনীতির নেতাদের শিকারের কারণে। তো যেটা অবশ্যই এটা হওয়া উচিত নয়। নতুন করে এই যে ভাবতে শুরু করছে, এই ভাবতে শুরু করার জন্য খেয়াল করে দেখুন যে যে জায়গাটায় মুসলিম সমাজের মানুষ একটু জাগছে যে না, নিজেদের একটা ক্ষমতা দরকার, নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভাবা দরকার, আমরাও দেশকে সেবা করব, দেশ চালাবো, দেশবাসীকে সেবা করব, তাদের প্রতিনিধিত্ব করব, সেই সেই এলাকায় দেখুন মমতা ব্যানার্জি তার ক্যাডার, গুন্ডা, মস্তান দিয়ে, তারাও মুসলিম, কিছুটা নামে মুসলিম হয়, কিছুটা কর্মে মুসলিম হয়, তাদের ঘরে দিয়ে কিন্তু আজকে সন্ত্রাসী চালাচ্ছে। তো মূলত রেজাল্ট সেই একই দাঁড়াচ্ছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, এটাই সমাজ দেখছে। আমি একটা